এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ, আপনারা বড় মহারাজ বলেন তো? অবশ্যই বড় মহারাজই বলবেন। সেই বড় মহারাজও আমার অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু কি জানেন, স্নেহ নিম্নগামী। তাই বলতে গেলে আমি ওনার মারের ভয়ে এখানে এসেছি। কারণ আমি যদি না আসি, আমাকে বলেছেন যদি আপনি না আসেন একটা মারও মাটিতে পড়বে না। এটা হচ্ছে নেমন্তন্ন। তো মহারাজের এই ভালোবাসায় আজকে আমরা এখানে এসেছি। মানে আমি সেই আগরতলা থেকে আসতে হয়েছে। এখানে সঞ্জয় মহারাজ আছেন, দেবাশিস মহারাজ, ব্রহ্মচারী মহারাজ, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা। এবং আজকে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে এই অনুধ্যান করার, যাদের একসাথে অনুধ্যান করার সুযোগ হয়েছে, সেই ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ, রামকৃষ্ণগত প্রাণা সর্বাবস্থাম প্রণমাম্যহম। তো সকাল থেকে দুটি খুব এত প্রাঞ্জল এবং মনোময় বক্তৃতা শোনার পর আমার একটি মনে হচ্ছিল, সেই প্রায় সিদন্তি মমগাত্রাণী মুখাঞ্চ পরিশুশ্রুতির মতো। কিন্তু একটি ঘটনা মনে পড়ল। আদিশ্বরানন্দজি, যিনি দীর্ঘদিন আমেরিকার নিউ ইয়র্ক সেন্টারে ছিলেন, তিনি যখন বক্তৃতা দিতেন তিনি অনেক মজার ঘটনা বলতেন। তো তিনি যখন প্রথম আমেরিকাতে গিয়েছেন তখন গিয়ে বলছেন যে হাউ মাচ টাইম ইজ অ্যালোটেড ফর মি টু স্পিক। তখন অনেকে বলছে, স্বামী ইউ ক্যান কন্টিনিউ স্পিকিং বাট উইল লিভ আফটার 15 মিনিটস। তো কিন্তু এই প্রসঙ্গ ধরে তিনি আর একটি গল্প বলতেন যে 15 মিনিটও যখন থামছে না, এরকম অনেকক্ষণ বলে যাচ্ছে, তারপরে লাস্টে দেখছে একজন লাঠি নিয়ে দৌড়চ্ছে। বলছে, কি ব্যাপার, তুমি কি আমাকে মারবে? না, বলে যান, আপনি বলে যান আমি তাকে খুঁজছি যিনি আপনাকে ইনভাইট করেছেন। আপনাদের বড় মহারাজ আমাকে ইনভাইট করছে, দোষ ওনার, আমার নয়। আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে আমরা অনুধ্যানের সুযোগ পেয়েছি। আমরা বলি শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন বা ভাব প্রচার। একদিন একটি ঘটনা ঘটল। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, তিনি দিল্লিতে এসেছেন 1995 সালের কথা। তার একটু দূরেই আমাদের নিয়তি মহারাজ, তিনি ছিলেন কনকল সেন্টারের তৎকালীন অধ্যক্ষ মহারাজ। তিনি এসেছেন, এসে জিজ্ঞেস করছেন যে মহারাজ, আমাদের মাঝে মাঝেই তো অনেক জায়গাতে যেতে হয়, ভাব প্রচার ইত্যাদি অনেক কিছু বলতে হয় ঠাকুর স্বামীজির কথা, তো আমাকে একটুখানি বলুন না কিরকম বলে একদম খুব খুব স্পিরিটেড হবে কিরকম। মহারাজ বলছেন, একটা গল্প বলি শোনো। একবার আমি ট্রেনে এক জায়গায় যাচ্ছিলাম, তো ট্রেনে যাচ্ছি দেখে কিছুক্ষণ পরে একজন এসে বলল, স্বামীজি থোড়া হাত দেখকে বাতাইয়ে। তো বলছে, আমি বাপু জানি না, मैं नहीं জানি। কিছুক্ষণ পর আর একজন এসে বললে, স্বামীজি আপ তো জড়ি বুটি তো জানতে হোंगे। বলে, না বাপু আমি তাও ভি নেই জানি। তার একটু পরে আর একজন এসে বলছে, আচ্ছা তো স্বামীজি আপ তো তাগা তাবিজ তো देते होंगे। বলছে, কি জানি, কি বলবো, তাও তো জানি না। মহারাজ যেরকম নিজের ভঙ্গিতে বলছেন, তো এরকম মহারাজের একজন যাত্রী অনেক দূর থেকে একটু দেখছিলেন। तो কিছুক্ষণ পরে এসে বলছে, आप किस तरीके के महात्मा हैं? ना तो आप हाथ देखना जानते हैं, ना जड़ी बूटी देना जानते हैं, ना कुछ दवाई देते हैं, तो आप क्या जानते हैं? बोले মহারাজ বলছেন, সত্যি তো, আমরা কি জানি বলো তো, যে ঠাকুর স্বামীজির কথা বলবো। বলে কিছুক্ষণ মহারাজ চুপ করে আছেন। মহারাজ চুপ করে আছেন। ঘরের মধ্যেও খুব অদ্ভুত একটি শান্ত পরিবেশ তৈরি হয়েছে। তারপরে মহারাজ হঠাৎ বলছেন, কিন্তু জানো, আমরা একটা জিনিস জানি, সেটি হচ্ছে ঠাকুরের কথায় 100% বিশ্বাস। এটি রাখতে হবে। কি কি বিশ্বাস? সে 1884 সালে একদিন একটি ভক্ত সঙ্গে বসে ঠাকুর বলছেন
যখন বৈষ্ণব শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে, জীবে দয়া শব্দটি এসছে, মুহূর্তের মধ্যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন, বলছেন জীবে দয়া, জীবে দয়া। এই কথাটি ভাবতে ভাবতে ঠাকুরের একদম ভাবস্থ হয়ে বলছেন, জীবে দয়া করার তুই কে? জীবে দয়া নয়, জীবে সেবা, শিবজ্ঞানে জীব সেবা। অনেকেই শুনেছিলেন তৎকালীন নরেন্দ্রনাথ, মানে আমাদের প্রিয় স্বামীজি, তিনি বললেন, আজ একটি নতুন কথা শুনলাম, ভগবান যদি কখনো দিন দেন তাহলে তা প্রচার করব। সেই তার ভিত্তিতে থেকেই যখন পরবর্তীকালে সখার প্রতি এই কবিতাটি লিখছেন, তাতে এই বিখ্যাত, অনেক কি জিজ্ঞেস করবেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু বলতে, এটি প্রায় সকলেই বলেন। এমনকি বিভিন্ন লেকচার, বিভিন্ন কেউ হয়তো বিবেকানন্দ সম্পর্কে কিছু না বলতে পারলেও বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই লাইন কটি প্রায় সকলেই বলতে পারে। কিন্তু এটি কি খালি বলার কথা? বলার কথা নয়। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে দেখা যায় তিনি কোত্থেকে শিখেছেন এই কথা। এই কথাটি শিখেছেন তিনি যা শ্রীরামকৃষ্ণ থেকে। কি যে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে যখনই দেখবেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সূত্র আর স্বামীজি হচ্ছেন তার ভাষ্যকার, আর মার জীবনে দেখা যায় তার ঠিক ঠিক প্রয়োগ, অর্থাৎ প্রত্যেকটি কথা, প্রত্যেকটি দর্শন মার জীবনে প্রতিবিম্বিত হচ্ছে। সেই মাকে একদিন ঈশানানন্দজি জিজ্ঞেস করছেন, মা, ভগবান কিসে তুষ্ট হন? মা বলছেন, কি জানো বাবা, ভগবান সেবাতে সব থেকে বেশি তুষ্ট হন। সেবা অর্থাৎ ভালোবাসা, অর্থাৎ প্রেম, অর্থাৎ পূজা। অর্থাৎ সেই সেবার যদি একটি অদ্ভুত, গম্ভীর মহারাজ বলছেন, গম্ভীরানন্দজি, যে একটি নতুন যোগ তিনি শুরু করে দিয়ে গেলেন, সেটি হচ্ছে কি সেবা যোগ। আর এই যে মাঝে মাঝে আরেকটি যোগও আছে, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবদান মনোযোগ। এই যে দেখছেন টুং টাং টিং টাং, তাতে কি হয়, এই যোগের একটু ব্যাঘাত ঘটে, সেইখান থেকে যোগটি যেন বিয়োগ হয়ে যায়, সেই মনোযোগটি চলে যায়। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে, নিশ্চয়ই এটি কি শাস্ত্রসম্মত? শ্রীরামকৃষ্ণ তো বললেন শিবজ্ঞানে জীব সেবা। সেবার অর্থ যদি আমরা সাধারণত ইংরেজিতে যাকে বলে সার্ভিস, আমরা কি সেই সার্ভিস, এই শব্দ অর্থাৎ আর 5টি জীবনে, দৈনন্দিন জীবনে আর 5টি ভালো কাজ করার মতো, চলো একটু কিছু হয়েছে তাই করলাম, যদি হয়, তো এখন বলছেন হয়তো কোনো ভালো কাজ করার কিছুই পাচ্ছি না, অনেকদিন কোনো কাজকর্ম নেই, কি করা যাবে, অথচ কিছু দেখাতে হবে, কিছু করতে চাই, তখন কি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, হে ঠাকুর কোথাও একটু দুর্ভিক্ষ খরা কিছু লাগাও, আমরা গিয়ে যেন একটু সেবা কাজ করতে পারি? তা নয়। সেবাটি হচ্ছে যে পূজা। এই শাস্ত্রভাবে কিরকম, শাস্ত্রে কিরকম বলেছেন, এই যে আমরা 4টি মহাবাক্য এটি আমরা জানি বলি, প্রজ্ঞান ব্রহ্ম, আত্মা ব্রহ্ম, তত্ত্বমসি, এই 3টে গুরুমুখে শুনে নিয়ে তারপরে এই যে সাধনা লব্ধ উপায়, সাধনার দ্বারা তারপরে তখন তিনি যখন বলতে পারছেন, সাধক যখন বলতে পারছেন, তার বোধ হচ্ছে অহম ব্রহ্মাস্মি, তখন তার আধ্যাত্ম জীবনের এবং মানব জীবনের তার পূর্ণতা লাভ করছে। আমাদের শাস্ত্রের দিক থেকে যদি আমরা বলি, এই যে উপলব্ধিটা হলে কি হয়, তখন আমরা বলতে পারি সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট। তখন যে সত্যি, যে আজকে সকালে পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ যখন বলছিলেন, যে বৃহদারণ্যক উপনিষদ থেকে তিনি বলছিলেন যে যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদে,
সে নবারে প্রত্যুকামায় প্রতিম প্রিয়ম ভবতি, সেখানেই ঠিক যেন মাইক্রোকজম থেকে ম্যাক্রোকজমে যাচ্ছে। নবারে সর্বস্ব কামায় সর্বম প্রিয়ম ভবতি, আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। অর্থাৎ তার মধ্যে, প্রত্যেকের মধ্যে, সেই আত্মার মধ্যে যখন নিজের আত্মাকে দেখা যায়, নিজের আত্মাকে বোধ করা যায়, তখনই ঠিকটা উপলব্ধ হয়। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে দেখো, তবলার বোল মুখে বলা সহজ কিন্তু বাজানোটা কঠিন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বাজিয়েও দেখেছেন। কিরকম তার জীবনের ঘটনাগুলো। একদিন দক্ষিণেশ্বরে তিনি গঙ্গার পাড়ে বসে আছেন, একটি বসে ভাবস্থ হয়ে আছেন। গঙ্গাতে দুটি মাঝি, তাদের মধ্যে বাদ বিতণ্ডা হতে হতে একজন আর একজন একটি জোরে আঘাত করেছে। তাতে শ্রীরামকৃষ্ণ হঠাৎ উহু করে কেঁদে উঠেছেন, তার প্রচণ্ড লেগেছে। সেই দেখে শ্রীরামকৃষ্ণের সেই যন্ত্রণা থেকে খবর গেল দক্ষিণেশ্বরের মন্দির এখান থেকেই, ওই গঙ্গার ঘাটের পাশেই, সেখান থেকে হৃদয়রাম ছুটে এসছেন। ভাগ্নে জিজ্ঞেস করছে, মামা তোমায় কে মারলে? দেখছেন ঠাকুরের পিঠে কিন্তু লাল দাগ হয়ে গিয়েছে। তখন ঠাকুর বলছেন, বলুন দেখি এর কি কোনো ব্যাখ্যা করতে পারবো আমরা যদি না বুঝি? কিরকম? কোথায় গঙ্গায় নৌকোয় এক মাঝি আর এক মাঝিকে মেরেছে, তার প্রতিফলন শুধু নয়, তা একদম মনে হচ্ছে ঠাকুরের গায়ে, তার শরীরে, তার শ্রী অঙ্গে আঘাত করা হয়েছে। এই যে অনুভূতি, এটি হচ্ছে যে সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্টা, সেটা একদম বোধ করছেন। একদিন বলছেন ঠাকুর যে কিরকম জানিস, যে একদিন দেখলুম ওই এদেরকে, রাখালদেরকে সব খাওয়াতে দেখতে পেলুম তাদের মধ্যেই, তাদের প্রত্যেকের মধ্যেই সে ব্রজের রাখাল। নিজের অবস্থা বোঝাতে গিয়ে বলছেন সাধন অবস্থায় কিরকম হয়েছে। কাঙালিরা যেখান থেকে খেয়ে গিয়েছে, খেয়ে যাবার পরে সেই তাদের এঁটো পাতা কিছু মাথায় নিয়েছি এবং তা মুখ লাগিয়েও দেখেছি। অর্থাৎ কি, এটি কি খালি নিরভিমানিতা? না, তার সব কিছুর মধ্যে সেই বোধ, সেই একীভূত হয়ে গিয়েছেন। একদিন বিজ্ঞান মহারাজ স্বামীজির পাশের ঘরে রয়েছেন, দেখছেন স্বামীজি মাঝরাতে উঠে খুব ছটফট করছেন, পায়চারি করছেন। পরের দিন কি সকালে দেখা গেল একটি ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ হতাহত হয়েছেন। এই যে মানুষের দুঃখে দুঃখী হওয়া, অর্থাৎ সেটা সম্পূর্ণ নিজের বোধ করা, মানে প্রেম কোথায়? কারণ আসল যোগসূত্রটা কি? ঠিক যেন স্যাটেলাইটের থ্রুতে ওখানে লেগেছে, ওখান থেকে সেরকম ভাবে লাগছে। কেন? কারণ তার মধ্যে আর নিজের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন না। বলরাম মন্দিরে বসে একদিন স্বামীজি তার শিষ্যর সাথে বেদ পাঠ চলছে। তো বেদ পাঠের সময়, সেই সময় হঠাৎ গিরিশচন্দ্র ঢুকেছেন। যখন স্বামীজি বলছেন, এই যে জিসি, তিনি আদর করে গিরিশচন্দ্রকে জিসি বলে ডাকতেন, এই যে জিসি, বেদ পুরাণ কিছুই তো পড়লে না, খালি রামকৃষ্ণ করে গেলে। তখন তিনি বলছেন, আচ্ছা এই বেদরূপী শ্রী রামকৃষ্ণকে প্রণাম করি। তখন বলছে, আচ্ছা নরেন, কালকে অমুক জায়গায় এত লোকে প্রাণহানি ঘটেছে, তা কি তোমাদের বেদে কিছু রয়েছে? শোনা মাত্র স্বামীজির মুখ চোখ একটু অন্যরকম হয়ে গেল। স্বামীজি বাইরে চলে গেলেন আর অশ্রু বিসর্জন করছেন। তো স্বামীজি বাইরে যখন গিয়েছেন, তো তখন শিষ্যকে গিরিশচন্দ্র বলছেন, দেখলি বাঙাল, তোর গুরুকে তার পাণ্ডিত্যের জন্য কি এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তার হৃদয়খানা দেখলি? হৃদয় কেন? হৃদয়টি বিকশিত হচ্ছে। স্বামীজি যখন
বম্বে থেকে বিদেশে যাওয়ার সময়, আমেরিকায় যাওয়ার সময় 1893 সালের 31শে মে, একটু আসতে আছে, একটু আমি বলে দিচ্ছি সঞ্জয় মহারাজ, আমি বলছি কি হয় জানেন তো। এই প্রসঙ্গে ভূতেশানজি মহারাজের একটি গল্প বলি। আমরা আধ্যাত্মিক শিবিরে এসেছি তো, একটি তাকে নিয়ে আলোচনা করছি, তার অনুধ্যান করার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা আমাদের রোজ হয় না। ভূতেশানন্দজি একদিন আছেন বসে, একদিন এক ভক্ত এসে জিজ্ঞেস করছেন, মহারাজ কি করে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়? মহারাজ বলছেন, তুমি চটিটা কোথায় রেখেছো? তো তিনি এসে, ভক্ত আবার বলছে, না মহারাজ, আধ্যাত্মিক জীবনে কি করে উন্নতি লাভ করা যায়? মহারাজ আবার একই প্রশ্ন করছেন, তুমি চটিটা কোথায় রেখেছো? এরকম 2-3 বার যখন মহারাজ প্রশ্ন করছেন, সেই ভক্ত ভাবছেন মহারাজের বোধহয় কানের মেশিনটা দেওয়া নেই, কানে একটু কম শোনেন তো, তাই আমার প্রশ্নটি বুঝতে পারছেন না। তাই একটুখানি হাঁটু গেড়ে উঠে দাঁড়িয়ে প্রায় কানের কাছে মুখ নিয়ে বললেন যে, মহারাজ আধ্যাত্মিক জীবনে কি করে উন্নতি লাভ করা যায়? আর মহারাজও খুব সেই সাবলীল ছন্দে বললেন, তুমি চটিটা কোথায় রেখেছো? যেই বলেছেন তখন আমি চটিটা বাইরে রেখেছি। বলছে, তুমি চটিটা বাইরে রাখোনি। চটিটা কোথায় রেখেছো? চটিটা ঠিক দরজার মাঝখানে রেখেছো। দেখো বাবা, এমন কিছু করবে না, বলবে না বা ভাববে না যাতে অন্যের অসুবিধা হয়। যে কাজ করলে অন্যের অসুবিধে হয় সে কাজ করলে, দেখেছেন আপনি, আমি বললাম আপনারা একটু কষ্ট করে হাততালি দিচ্ছেন, তাও বারণ করে দিচ্ছে হাততালিও দেবেন না। যে কাজ করলে অন্যের অসুবিধা হয়, কেন অসুবিধা হয়? যদি আমরা শুনি একসাথে, যখন তার কথা বলি, ভাবি, যদি একটি সত্যরূপানন্দজির খুব সুন্দর একটি কথা রয়েছে। একজন বলছেন যে, দেখো কেন মনোযোগ দরকার। মনোযোগ এই কারণে দরকার যে, তিনি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। বলছে, ধরো তোমার বাবা একটি রেজার দিয়ে তিনি দাড়ি কাটেন, তো সেই একই ব্লেড দিয়ে যদি তুমি পেন্সিল কাটো, পরের দিন কি তা দিয়ে তোমার বাবা দাড়ি কাটতে পারবেন? পারবেন না। অর্থাৎ আমরা সেই মনটাকে যদি সেরকম না দেই, অর্থাৎ হেজি ভূতেশানজির কথাটা, অন্যের জন্য চিন্তা, এটি কিন্তু আমাদের আলোচনার সাথেই যুক্ত। যে অন্যের জন্য যদি ভালোবাসা থাকে, যদি প্রেম থাকে, তাহলে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আর একজনের, আমি যা করছি, বলছি বা ভাবছি, তাতে আর একজনের অসুবিধা হচ্ছে না তো। এই ভাবটা থাকলে তখন দেখবেন এটি অভ্যেসে দাঁড়িয়ে যাবে। ওই যে বলছিলেন যে জমের মতো একবার এদিকে করে অভ্যেসটা করে ফেলা, এই অভ্যেসটা যদি করে ফেলি, তখন আমরা দেখব আমাদের কাছে ঠাকুরের এই যে কথা, শিবজ্ঞানে জীবসেবা বা বহুমুখে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর, সেইগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো কীরকম আমরা শাস্ত্রসম্মতভাবে দেখছিলাম শ্রুতির উদাহরণ দিয়ে, যে আমাদের এই যে আজকের যে কথা, যে অনুধ্যানের বিষয়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকোটিভিঃ ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। অর্থাৎ অর্ধেক শ্লোকের মধ্যে আমি বলবো সেই কথা যা কোটি কোটি গ্রন্থে বলা আছে। কি বলা আছে? ব্রহ্ম সত্য জগন মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তা তো বটেই, কিন্তু তারপরের কথাটিও কিন্তু এত বেশি তাৎপর্যপূর্ণ, যা আমাদের এই আলোচনাকে এবং এই অনুচিন্তনকে অনেক বেশি সাহায্য করবে। কি সেই কথা? জীবা ব্রহ্মৈব নাপর। ঠাকুরের যে কথা, যত্র জীব তত্র শিব, যেখানে জীব রয়েছে সেখানে
শিব রয়েছে। ঠাকুর বলছেন, দেখো, প্রতিমায় তার পুজো হয়, আর জীবন্ত মানুষে হয় না। জীবন্ত মানুষের পূজা, সেটি আরো বিশেষ করে শ্রীরামকৃষ্ণ যে দেখিয়ে গেলেন, যে দেখুন সকল প্রাণীর প্রতি এই যে শ্রীরামকৃষ্ণের যে প্রেম, যে তার উৎস হলো বেদান্তের এই যে প্রতিপাদ্য বিষয়, সে ব্রহ্ম অনুভূতি, সেটি হচ্ছে তার প্রথম উৎস। এই যে যখন বলছি ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, শাস্ত্রে যেটা বলে গিয়েছেন, আর সেটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তাদের জীবনে করে বলে দেখিয়ে আমাদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাই শাস্ত্রের পথে চলে বেতালে যেন আর পা পড়তে না পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমজ্ঞায় মাম মর্ত্যম কুরুতে চর্চা বিড়ম্বনম। অর্থাৎ দেখো, আমি তো সমস্ত প্রাণীর মধ্যে রয়েছি, কিন্তু তাম অবজ্ঞায়, কিন্তু সেটা অবজ্ঞা করে, সেটা তো অবজ্ঞা করছি। আমরা কি সত্যি মনে করছি যে তিনি তার মধ্যে আছেন? তিনি এই যাকে আমরা সেবা করছি তার মধ্যে আছেন? শাস্ত্র কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের শিখিয়ে দিচ্ছেন সেবাটাও কি করে করতে হবে। আজকের দিনে সত্যি কথা, such a rich tradition we all Indians belong to, আমাদের যে কি আধ্যাত্মিক ঐতিহ্য রয়েছে, যা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তার সম্পর্কে আমাদের বিশেষ করে এই যে নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই অবহিত নয় বলে তার ফলে কি হয়, তার ফলে আমরা জানি না নিজের ঘরে ট্রেজার থাকতেও পাশের অন্য জায়গাতে গিয়ে ঋণ করতে হয়। 3500 বছর আগে তৈত্তরীয় উপনিষদে আমরা দেখতে পাই যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে, সেখানে সমাবর্তন অনুষ্ঠানে বলে দিচ্ছেন গুরু কি করতে হবে, কি করে তুমি তোমার জীবন চর্চা করবে। সেখানে বলতে বলতে বলছেন যে শ্রদ্ধয়া দেয়াম অশ্রদ্ধয়া অদেয়াম শ্রেয়া দেয়াম। তোমার সাধ্য মতো, তোমার সাধ্যে যা আছে, তোমার কাছে যেটা আছে সেটা দেবেন। হিয়া দিয়াম, তার মানে কি, এই নাও, এটাও আছে। মাধবানন্দজি মহারাজের কাছে একজন এসে বলেছেন যে আমাকে না এরকম, আমাকে ওই কথা বলেছে। মাধবানন্দজি বলছেন, আচ্ছা তুমি একটু বলো তো সে কিরকম ভাবে বলেছে। অর্থাৎ অ্যাটিটিউড, ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটি দেখেন আমরা কিভাবে করছি, আমাদের সেই দেওয়া নেওয়াটা কিভাবে হচ্ছে, সেই ভাবটি তিনি অনেক বেশি দেখেন। কিন্তু মানুষের মন শাস্ত্রসম্মতভাবে তো দেখলাম যা যা বলছে, শাস্ত্রে যেভাবে বলছেন ভগবান তার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা কি তা মানি? আর আমরা তো সাধারণ মানুষ মানি না। একটি ঘটনা বলি। পণ্ডিত রাজেন্দ্রনাথ ঘোষ অত্যন্ত বিখ্যাত, তিনি বৈদান্তিক পণ্ডিত। রামকৃষ্ণ বিবেকানন্দ এই ভাবধারার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তা সত্ত্বেও একটি বিষয়কে তিনি কখনোই শাস্ত্রসম্মত মেনে নিতে পারতেন না। তো তার ইচ্ছে হলো তিনি সন্ন্যাস নেবেন। তাকে অনেকেই বলল, আপনি রামকৃষ্ণ মিশনে গিয়ে সন্ন্যাস নিচ্ছেন না কেন? তখন তিনি অনেককে, খুব কাছের লোকজনকে বলেছেন, আমি হতে পারে, কিন্তু এই যে ওদের যে এই যে মানুষের মধ্যে সব সেবা ঠেবা এগুলো নিতে পারি না। তিনি ঋষিকেশে গেছেন স্বর্গাশ্রমে। সে সময় গিয়ে শুনলেন সেখানে একজন সন্ন্যাসী রয়েছেন রামকৃষ্ণ মিশনে, তার সাথে যোগাযোগ হলো। তো যোগাযোগ করতে গিয়ে যখন দেখছেন বলছেন, আরে ইন্দ্রদয়াল তুমি? আর ইনি বলছেন, রাজেন্দ্র তুমি? ইন্দ্রদয়াল ভট্টাচার্য, অর্থাৎ পরবর্তীকালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ,
আর এই রাজেন বাবু দুজনেই খুব বন্ধু ছিলেন, আর দুজনের পাণ্ডিত্য সুবিদিত। এবার তার রাজেন বাবুর এরকম অবস্থা যে তিনি তখন বলছেন যে তাকে সন্ন্যাস নিতেই হবে, কিন্তু তিনি কিছুতেই তিনি মেনে নিতে পারছেন না শ্রীরামকৃষ্ণ মিশনের এই যে ভাবধারাটি, এই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছি ঈশ্বর, সেবা করাটা যে পূজা, সেবা করে যে কেউ আধ্যাত্মিক জীবনের যে চরম উপলব্ধি অহম ব্রহ্মাস্মি সেটা ভাব বলতে পারবে, সেটি তিনি কখনোই মানতে পারছেন না। তো প্রবেশ মহারাজ বললেন, ঠিক আছে, আপনি আগে খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়ার পরে তিনি তো কিছুই করবেন না, খুব উদ্ভ্রান্তের মতো আছেন। প্রবেশ মহারাজ তাকে বলছেন, ঠিক আছে, আসুন তাহলে একটু শাস্ত্র বিচার হোক। আপনিও শাস্ত্রজ্ঞ, আমিও একটু শাস্ত্র নাড়াঘাটা করেছি, তো চলুন একটু শাস্ত্র বিচার হোক। কি শাস্ত্র বিচার? তো একজন বলছেন, আচ্ছা আপনি তো আমাকে তত্ত্বমসি বলছেন, ঠিক আছে, আর আমরাও বলছি অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আপনিও ব্রহ্ম, মানে আমি ব্রহ্ম, আমার মধ্যে সেই ব্রহ্ম হচ্ছে, আর তত্ত্বমসি, আর তুমি সে, তোমার মধ্যেও সে একই রয়েছেন। আচ্ছা এবার রাজেন বাবু আপনি আমাকে একটু বলুন দেখি, তো আমি তো ব্রহ্ম, আমি অহম ব্রহ্মাস্মি, সেটা ঠিক? বলছে নিশ্চয়ই ঠিক। তো বলছে আমি যদি অসুস্থ হই তখন কি আমি ব্রহ্ম থাকবো না ব্রহ্ম থেকে পালিয়ে যাব? বলছে না, তখনও ব্রহ্ম থাকবে। আচ্ছা আমার যদি খুব বিপদ আপদ ঘটে তখন কি আমি অহম ব্রহ্মাস্মি থাকবো না? তো না, তখনও তুমি ব্রহ্ম থাকবে। তখন বলছে আচ্ছা, তো আমি যদি অসুস্থ হই তখন কি আপনি আমাকে ব্রহ্ম নই বলে ছেড়ে চলে যাবেন? বলছে না, তা কেন? তখন কি করবেন? তো বলছে তোমার সেবা করব। তখন যে সেবা করবেন কেন, আমি তখন ব্রহ্ম থাকবো তো? বলছে হ্যাঁ, তুমি অবশ্যই ব্রহ্ম থাকবে। তাহলে আপনি কার সেবা করছেন? রাজেন বাবু চুপ। কিছুক্ষণ পরে বুঝতে পারলেন, আরে তাই তো। তিনি চলে গেলেন পূজনীয় শ্রীমৎস্বামী বিরজানন্দজির কাছে। তার পরবর্তীকালে দেখা যায় তিনি বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি হচ্ছেন স্বামী চিদঘনানন্দজি মহারাজ। এই যে খালি তবলার বোল মুখে বলা নয়, যতক্ষণ না আমরা সেটা বাজাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটা বলতে পারবো, মুখের বোল হয়ে যাবে, সেটা অনুভব করতে পারবো না বা অনুভবের বিষয় হতে পারবো না। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন কি বলা হচ্ছে, মানে এটা ভাবা নয়, শ্রীরামকৃষ্ণ তাই ছিলেন। কি ছিলেন? LOVE, পার্সনিফাইড। স্বামীজি বলছেন তিনি প্রেম স্বরূপ, প্রেম পাথার। তো একদিন প্রেম পাথার সেই শ্রীরামকৃষ্ণ কাদের জন্য কাঁদছেন? ধরুন সকালে উঠে বলছেন, ওরে নিরঞ্জন, তুই কবে ভগবান লাভ করবি? রাত্রে ঘুম হচ্ছে না। ওরে তোরা কে কোথায় আছিস, আয়। কেন? কাদের জন্য ভালোবাসা। আরো একটা দেখুন তার প্রেমের কিরকম ব্যাপার, কি অসাধারণ তার প্রেম। শুনবেন, ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই। কেন? ভক্তের জন্য যে এসেছেন, যে কি মুখে বলার জন্য নয়, তার স্তুতি করার জন্য নয়, তার একটি বিশেষ অত্যন্ত সাধারণ, আমাদের সাধারণ চোখে ধরা। দেখুন শ্রীরামকৃষ্ণের একটি ঘটনা, তিনি ত্যাগ করেছেন, নহবতে গিয়েছেন। নহবতে গিয়ে খাওয়ার পরে মা একটু মৌরি দিয়ে দিয়েছেন, একটু মশলা দিয়ে দিয়েছেন বটুয়ায় করে। সেই ঘরে নিয়ে যেতে পারছেন না, বলছেন মা ডুবি, মা ডুবি বলে রাস্তা ভুলে গঙ্গায় চলে যাচ্ছেন। আর মার তো চিন্তা হয়ে গেছে, ধারে কাছে কেউ নেই যে মা ডাকবেন, জোর গলায় বলতে পারছেন না, মা লজ্জা পটাবৃতা কাকে ডাকবেন। দেখছেন তিনি ঠাকুর মা ডুবি, মা ডুবি বলতে বলতে গঙ্গার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তার সঞ্চয় করতে নেই। যেহেতু তিনি সঞ্চয় করবেন না, সেই মা ডুবি, মা ডুবি। সেই শ্রীরামকৃষ্ণ গিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন খাজাঞ্চিকে, হ্যাঁ গা, এখানকার বরাদ্দ সেটি এলোনি? অর্থাৎ যে ফল মিষ্টি, আর সে ফল মিষ্টি কি করছেন,
শিকে বেঁধে রাখছেন কেন? ভক্তরা এলে খাওয়াবেন। ভেবে দেখুন দেখি, কোথায় প্রেম, কিরকম তার প্রত্যেক মুহূর্তে অন্যের জন্য এই প্রেমে বিগলিত। প্রেমধন বিলায় গোড়ালা রায়। আজকে সকালে আমরা কি সুন্দর মনোজ্ঞ একটি ভাষণ শুনলাম, অনুচিন্তন শুনলাম, যে প্রেম ধন মুখে বলার নয়। প্রেম কেন দিয়েছেন? তখন বলছেন, তোকে এত ভালোবাসি, নরেনকে বলছেন, কারণ তোর মধ্যে নারায়ণ দেখতে পাই বলে। যেদিনকে নারায়ণ দেখতে পাবো না সেদিনকে ফিরেও তাকাবো না। অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে সে যে নারায়ণ। বিবেকানন্দ বলছেন, আমি তার পুজো করি যাকে ভুল করে আমরা মানুষ বলে ডাকি। আমি সেই নারায়ণের পূজা করি যাকে ভুল করে আমরা মানুষ বলে ডাকি। এর থেকে শাস্ত্র প্রমাণ আর কি আছে, কি থাকতে পারে? বলতে পারেন, এই যে জীব ব্রহ্মৈব না করো, কেন? এইবার এই যে বক্তব্য রয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রেম হলে কি হয়? নারদীয় ভক্তি সূত্রে নারদ বলছেন, সাতু अस्मिन परम প্রেম রূপঃ অমৃত রূপাচ। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, হচ্ছেন কি? সাতু अस्मिन পরম প্রেম রূপ। তিনি হচ্ছেন প্রেমের অর্থাৎ ভালোবাসার মূর্ত প্রতীক, একটি মূর্তিমান রূপ, তার ঘনীভূত রূপ। সে হচ্ছে প্রেম যদি হয়, তিনি হচ্ছেন ভগবান। তারপরে কি বলছেন? অমৃত স্বরূপাচার, অর্থাৎ যে প্রেম লাভ করলে যার মৃত্যু ভয় থাকে না, যে অমৃতে ডুব দেয়, অমৃতের সাগরে ডুব দেয়। মরণ কি ভয় দেখাও মরে, কারণ কি? যেই তার যখন পায়, সেই প্রেম যখন তার কাছে আসে, তখন প্রেমত্বে তার জীবত্ব নাশ হয়, জীবত্ব নাশ হয়ে সেখানে শিবত্ব প্রাপ্ত হন। আমাদের মধ্যে যদি মানুষের জন্য প্রেম আছে, সেই সময়তে তার শিবত্ব জানবেন। স্বামীজি কি সুন্দর বলছেন, এত সুন্দর ঈশ্বরের সহজ ভাষায় ঈশ্বরের ডেফিনিশন দিতে গিয়ে বলছেন, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতা হচ্ছে ঈশ্বর। যেখানে দেখবেন স্বার্থপরতার লেশমাত্র নেই, সামান্য গন্ধ নেই, সেখানে জীবত্বটা শিবত্বে উন্নীত হয়েছে। আর বিবেকানন্দ বলছেন এক জায়গাতে, স্বামীজি বলরাম বসুকে লিখছেন, ছিলেন গরু, হয়েছেন মানুষ, হবেন দেবতা। দেবতা কি? ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে সেই যা গীতার কথা থেকে যেটা বললাম, সেই দেবত্ব রয়েছে, সেই দেবত্বের প্রকাশ। যেখানেই আমরা প্রেম, জীবে প্রেম করে যেই জন, যেখানে প্রেমটা কি? প্রেম হচ্ছে তার ঈশ্বর। প্রেম মানে এমনি এই যে বিভিন্ন দিন ঠিন আসে সব, সে নয়। তার তো একটি ছোট্ট স্ফুলিঙ্গ, সেখানে কোনো স্বার্থবোধ নেই, সেখানে কোনো চাওয়া পাওয়া নেই, নিঃস্বার্থপরতা। স্বার্থপরতা থাকলে সেটি দেবত্ব নয়। নিঃস্বার্থপরতা যেখানে আছে, আনসেলফিশনেস ইজ গড যেখানে আছে, সেই মুহূর্তে, যেই মুহূর্তে দেখবেন যে স্বার্থপরতা তার চলে যাচ্ছে, জানবেন দেবত্বের বিকাশ হচ্ছে, অর্থাৎ জীবত্ব থেকে শিবত্বে উন্নীত হচ্ছে। এই যে ভূতিসানন্দজির কথা বলছিলাম আমরা, এই যে তোমার চটিটা কোথায় রেখেছো, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে এমন কিছু বলবো না অন্যের যেন অসুবিধা হয়, অর্থাৎ নিজের স্বার্থ
যদি আমি দেখি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। কেন বিশ্বলোকের সারা কখন পাবো? যখন শিবত্বে উন্নীত হব। সেই শিবত্বে উন্নীত হতে কি, যেখানে প্রেম থাকলে জীবত্ব চলে যাবে আর সেই শিবত্বে উন্নীত হবে। শুনছেন আজকে অখণ্ডানন্দজি মহাজয় একটি ঘটনা শুনছিলাম। অখণ্ডানন্দজি যে কাজ করেছেন, যেন ঠাকুর বলছেন সবার মধ্যে সবাইকে যখন খাওয়াই তখন আমি দেখতে পাই যেন ঠাকুর শতমুখে লক্ষ মুখে খাচ্ছেন। একদিন সেই অনাথ আশ্রমে একদিন অনাথ ছেলেরা খেলাধুলো করছে, একটি গরু ঢুকেছে আশ্রমে। ছেলেরাও খেলতে খেলতে এই গরু তাড়াতে গিয়ে মারতে গিয়ে এমন হয়েছে, একটি সাবধানে তার একটি লাঠির বাড়ি গরুর মাথায় পড়ে গরুটি মারা গিয়েছে। তখন অখণ্ডানন্দজির কাছে খবর গিয়েছে এখানে গোহত্যা হয়েছে। অন্য হলে কি হবে, আমরা যে কেউ সাধারণ মানুষ, এই কে মেরেছে, কি হয়েছে দেখতে কি। তিনি ছুটে গেছেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কি বলছেন, বলছেন ঠাকুর ওরা তো জানে না, ওরা তো অনাথ, ওরা তো বুঝতে পারে না, গোহত্যার কোনো পাপ হলে তুমি আমাকে দিও। কেন বলতে পারছেন? কারণ প্রেম 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 এই মাত্র ধন। কারণ তাদের মধ্যে তিনি ঠাকুরকে দেখছেন, তাই তাদের কোনো অন্যায়, মা কি নিজের জিনিস নিজের ছেলেমেয়ের অন্যায় দেখতে পান না। প্রতিষ্ঠানজিকে একবার জিজ্ঞেস করা হচ্ছে, মহারাজ বাংলাতে টা টি এই শব্দগুলো খুব রয়েছে, এর মানেটা কি একটু বলতে পারবেন? প্রতিষ্ঠানজি বলছেন খুব সহজ, আমার ছেলেটি খায় দেখো এইটি, এইরকম মোটা নড়তে পারছে না, মজো খেতেই চায় না, খায় দেখো এইটি, নাচে দেখো গোপালটি। ওর ছেলেটা দেখো, ওর ছেলেটা খায় দেখো রাক্ষসটা, নাচে দেখো বান্দরটা। অন্যের কিছু সেখানে স্বার্থপরতা রয়েছে। স্বার্থপরতা থাকলে কি হয়? বুদ্ধি নাশ হয়। আজকে বুদ্ধির গল্প শুনছিলাম। বুদ্ধি নাশ হয় কিরকম? একটি জায়গাতে বাচ্চাদের মধ্যে খুব সার্ভে করা হয়েছে, ক্লাস 1 থেকে ক্লাস 3 মধ্যে 3 বাচ্চাদের মধ্যে একটি সার্ভে করা হয়েছে। সার্ভে করে দেখা হয়েছে যে তোমাদের সম্পর্ক কিরকম। বেশিরভাগ বাচ্চা বলেছে, শুনে অবাক হবে, বাচ্চা বলছে সব থেকে ভালো সম্পর্ক কি? বলছে সব থেকে ভালো সম্পর্ক হচ্ছে জগতে দিদান, অর্থাৎ মায়ের মা, তারপরে কি দাদু মার বাবা, খারাপ কি সব থেকে খারাপ ঠাকুমা, তারপরে হচ্ছে পিসিরা। মামারা ভালো, মাসিরা তো খুবই ভালো, মামারা ভালো, কিন্তু মামিরা নৈবচ। কে শিখিয়েছে বলুন দেখি? পাশের বাড়ির লোক। কে শিখিয়েছে? অর্থাৎ আমরা নিজের শিবত্বকে জীবত্বে নিয়ে আসছি। ওই যে স্বামীজি বলছেন, ছিলেন গরু হয়েছেন মানুষ, হবেন দেবতা। তো আমাদের দৈব ভাব যদি কিছু থাকে সেটাকে নিয়ে পশু ভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে যত নেগেটিভ আইডিয়া তার মধ্যে আছে সব কিছু শেখাতে পারছি। কেন? বিবেকানন্দ খুব সুন্দর একটি ঘটনা রয়েছে, একটি গল্প রয়েছে। সূর্যদেবকে একজন গিয়ে বলছেন, সূর্যদেব আপনার না একজন খুব নিন্দে করে। বলছে কে বলো তো? বলছে তার নাম অন্ধকার, আপনাকে সহ্যই করতে পারেন, সারাদিন আপনার নিন্দে করে। বলছে হ্যাঁ আমি শুনেছি বটে, কিন্তু আমি তো দেখিনি, একদিন ধরে নিয়ে আসবে। বলছে ঠিক আছে। তো অন্ধকার তো কিছুতেই আসতে চান না। সেখানে যাই হোক, অন্ধকারকে অনেক সাধ্য সাধনা করে ধরে বেঁধে একটি বাক্সে করে নিয়ে আসা হয়েছে। তো সূর্যদেব হঠাৎ বলছে না, বাক্সটা খোলো। যেই বাক্সটা খোলা হয়েছে, বাক্স কোথায় অন্ধকার দেখতে পাচ্ছি না। সূর্যদেব যেমন অন্ধকার কি তা জানেন না, বিবেকানন্দ নাম যেখানে উচ্চারণ হয়, শ্রীরামকৃষ্ণ নাম যেখানে উচ্চারণ হয়, সেখানেও নেগেটিভিটি কি সেটা থাকে না, সেখানেও স্বার্থপরতার অন্ধকার কিছু থাকতে পারে না। এই যে জীবে প্রেম করে যেই জন, শ্রীরামকৃষ্ণের নাম বলবো আর খুব স্বার্থপর হব, ছেলেকে শেখাবো কেন তোর টিফিনটি ভাগ করে খেয়েছিস,
তাহলে আর যাই হোক, শ্রীরামকৃষ্ণ নামটি ভেতরে ঢোকেনি। কেন ঢোকেনি? ওই এর মতো, ওই যে কথামৃতের গল্পের মতো বলেছেন যে হরিকথায় গিয়ে যে সব জীবের মধ্যে নারায়ণ রয়েছেন, তো বৌমা পরের দিন দেখছেন বিড়াল দুধ খাচ্ছে। তো বৌমা কি বলবে, কিছু বলতে পারছে না। শাশুড়ি মা বলছেন, কি গো বৌমা, তুমি কিছু বলছো না কেন, বিড়াল দুধ খাচ্ছে? বলছে, মা কি করে বলি, এই যে গতকাল দেবভূতি পণ্ডিত মশাই বলছিলেন সবই কিছুর মধ্যে নারায়ণ আছে, তো তিনি তো বিড়াল তো দুধ খাচ্ছে, তার মধ্যে তো নারায়ণ আছে। শাশুড়ি, বৌমা তুমি এত বোকা, হরি কথা শুনে আবার বাড়িতে নিয়ে আসো, আমি তো যা শুনি ওখানেই রেখে আসি। তো সেটা কিরকম হবে? এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নাম নেব, আর নিজের মধ্যে স্বার্থপরতার যে অন্ধকার আছে, যে নেগেটিভিটি আছে, সেটিও আবার সংক্রমিত যেন হয় সেই ব্যবস্থাও করব। তাহলে আর যাই হোক, ওই যে ভূতেশানজির কথা, এই যে চটিটা কোথায় রেখেছ, প্রত্যেক মুহূর্তে যে কাজটাই করি না কেন, তখন আমাদের প্রত্যেক মুহূর্তে মনে হবে তুমি, আমি, এতে তো আর একজনের অসুবিধে হবে না। একবার মুনসানজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মহারাজ আপনার প্রত্যেক কাজের মধ্যে তো অনেক সময় অনেকে বলে কনফিউশন, কেন বলুন তো? উনি বলছে, জানো আমি সবসময় ভাবি আমি যা করছি তাতে তার কোনো অসুবিধা হবে না তো। এটি ভেবেছেন বলে আপাত দৃষ্টিতে আমাদের সব সময়তে মনে হয়েছে তার প্রত্যেক মুহূর্তে যেন কনফিউশন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু যেখানে প্রেম থাকবে, সত্যিকারের প্রেম অর্থাৎ ভালোবাসাটা কি, যদি তার, যে ঠাকুর বলছেন যেদিনকে তোর মধ্যে নারায়ণ দেখতে পাবো না সেদিনকে তাকিয়েও হয়তো দেখব না। আর তিনি তো প্রেমে, মাও যে মায়ের কথা দিয়ে শুরু করেছিলাম, মা বলছেন বাবা তিনি সেবাতে সন্তুষ্ট হন, তার সেবাতে বনের পশু পাখি থেকে, দেবতা থেকে শুরু করে বনের পশু পাখি সকলে সন্তুষ্ট হন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তার মধ্যে যেন আমরা সত্যি তাকে দেখতে পাই। মাইসোরের মহারাজাকে একটি চিঠিতে স্বামীজি বলছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, the vanities of the world are very much transient, and they alone live who live for others, the rest are more dead than alive. তারাই বাঁচেন যারা অন্যের জন্য বাঁচেন, আর যারা অন্যের জন্য বাঁচেন না তারা জ্যান্তে মরা। অর্থাৎ আছে মানুষের শরীরটা, কিন্তু মনুষ্যত্ব নেই, দেবত্ব আসবে কোত্থেকে? তাই রোজ ঠাকুরের কাছে প্রার্থনা আমরা সবাই যেন করি, নিজেকে যেন জিজ্ঞেস করি, বেঁচে আছি তো? কি করে বুঝবো বেঁচে আছি? অন্যের জন্য কিছু ভেবেছি, অন্যের জন্য প্রার্থনা করেছি? যদি হয় তাহলে বুঝবো জীবন ধন্য, তাহলে বোধে বোধ করব জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। সকলে ভালো থাকবেন। নমস্কার, প্রণাম।